কক্সবাজার কুয়াকাটা সেন্ট মার্টিনে প্লাস্টিক ব্যবহার বন্ধ সহ পরিবেশ রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সেন্ট মার্টিন দ্বীপকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার। দ্বীপটির পরিবেশ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সচিবালয়ে তিনি এসব কথা বলেন। পরিবেশ উপদেষ্টা আরও বলেন, বায়ুদূষণ বন্ধেও সরকার উদ্যোগ নিয়েছে। একই সাথে নতুন করে আর কোনো ইটভাটার অনুমোদন দেওয়া হবে না। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এটা সত্য যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক। পরিবেশ উপদেষ্টা বলেন, বায়ুদূষণ বন্ধে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন করে ইটভাটার অনুমোদনও বন্ধ করে দেওয়া হয়েছে। বায়ুদূষণ নিয়ে দৃশ্যমান কাজও হবে, কিন্তু দেখেন বায়ুদূষণের সমস্যাটা কোনোভাবেই এক বছরে সম্ভব না মেটানো। চীনের মতন দেশও পারেনি, কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, নতুন করে আর কোনো ইটভাটার অনুমোদন আমরা দিব না। তিনি বলেন, সেন্ট মার্টিন, কক্সবাজার, কুয়াকাটায় প্লাস্টিকের ব্যবহার বন্ধ সহ পরিবেশ রক্ষায় উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপকে। সেন্ট মার্টিন নিয়ে এর আগের সরকারের সময় থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 2020 সালের 24শে ফেব্রুয়ারি একটা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সিদ্ধান্ত হয় যে সেন্ট মার্টিন দ্বীপে প্রবেশের ক্ষেত্রে পর্যটকদেরকে রেজিস্টার করতে হবে এবং জাহাজে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। তাহলে এখন পর্যটনটা কিভাবে করে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসলে সেন্ট মার্টিনের পরিবেশ ব্যবস্থা আর নষ্ট হবে না, সেটাই হচ্ছে, এই দুটো বিষয়ই হচ্ছে আজকে আমরা যখন স্টেক হোল্ডারদের সাথে কথা বলবো এটা নিয়ে কথা বলবো। এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, সেন্ট মার্টিন দ্বীপে বিদেশি সেনা সদস্য এসেছে এমন কোনো তথ্য নেই। আমার কাছে এরকম কোনো তথ্য আসেনি। হোটেল মোটেল মালিকদের সাথে যখন কথা হয় এরকম কোনো কথা ওনারা বলেননি। দেখি আজকে ওনারা এরকম কোনো কথা বলেন কিনা। আমাদের তো প্রিজাম্পশন এজাম্পশনের কোনো শেষ নাই, কিন্তু প্রিজাম্পশন এজাম্পশন যাতে না হয় সেজন্যই আপনাদের সাথে বসা, সো দ্যাট ইউ নো দ্য ফ্যাক্টস। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।